নমস্কার, আমি মলিনা সরকার। আমি আবার চলে আসলাম আমার চ্যানেল নিয়ে, হ্যাপি মলিনা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সারা সকালটা মানে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, এবার সারা সকালটা ছিল, তো এখন একটু কমেছে। ভাবলাম এই বৃষ্টির মধ্যে একটু মানে রোদ থাকবে না, এরকম অবস্থায় আমি ভিডিওটা করে নেবো। কিন্তু আমি যে ভিডিওটা করতে আসলাম আর তখনই রোদটা উঠে গেল। রোদে ভিডিও করতে একটু কষ্টই হয়। সে ঠিক আছে, রোদে তো অনেকেই কাজ করে, কোনো ব্যাপার না এটা। তো আমি আজকে আমি যে ভিডিওটা আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানের, সেটা হলো আপেল গাছ নিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো আমার আপেল গাছ। এই যে এটা হলো আমার আপেল গাছ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা লাগানো হয়েছে এই যে ক্যারেটের মধ্যে, দেখুন এই যে ক্যারেটের মধ্যে লাগানো হয়েছে। আপেল গাছটায় আপেলও হয়েছে। এটা আমার 4 মাসের গাছ। আমার দুটো গাছ ছিল, একটা গাছ হনুমানে তুলে নিয়ে চলে গেছে, যাই হোক ওটা মারা গেছে। আর এই একটা গাছ আছে, একটা গাছের মধ্যে আপনার হলো 6টা আপেল ধরেছিল। তা আগে আপনাদের আমি বলি, এই গাছটা লাগানোর জন্য কি কি প্রয়োজন আছে। 50% নেবেন আপনারা দোআঁশ মাটি, যেটার মধ্যে আমরা গাছপালা আমরা লাগাই, সেটা নেবেন 50%। আর বালি মানে সাদা বালি যেটা বলা হচ্ছে, সে সাদা বালিটা হলো 20%। আর গোবর সার নেবেন 20%। আর কোকোপিট আছে, তারপরে আপনার হলো শিংকুচি, তারপরে ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড বলতে আপনার যেটা বলছি আমরা সাফ পাউডার, তারপরে হাড়ের গুঁড়ো, এইগুলো দিয়ে। আর মানে এগুলো বাকি 10% এগুলো নেবেন না। সাফ পাউডার যেটা বললাম সেটা আপনারা অনলি 2 চামচ নেবেন, মানে টেবিল চামচের 2 চামচ। এবার এইগুলো পুরো মাটিটার মধ্যে মিশিয়ে নেবেন, মানে পুরো মাটির মধ্যে এগুলো সব একসাথে মিক্সড করবেন। প্রথমে তো মাটিগুলো নিয়ে এসে আপনারা শুকিয়ে নিতে হবে, কিন্তু শুকিয়ে ভালো করে চেলে নিতে হবে। চেলে তারপরে একসাথে মাটিটা সব কিছু একসাথে মিশিয়ে তারপরে আপনারা মাটিটা করবেন। সাব পাউডার যেটা বলা হচ্ছে সেটা হলো আপনারা মানে ফাঙ্গিসাইড যেটা, সেটা হলো আপনারা যে কোনো মানে দোকানেই পেয়ে যাবেন। যে কোনো দোকানে বলতে কীটনাশকের দোকানে, বাড়ির আশেপাশে এটা আপনারা পেয়ে যাবেন। আর কোকোপিট যেটা বলা হচ্ছে, কোকোপিট আশা করছি আপনারা জানেন, আমি আগেও বলেছি অন্যান্য ভিডিওতে। হয়তো এই চ্যানেলটার ভিডিওতে আমি বলিনি, আগের আরেকটা চ্যানেল ছিল আমার, সেটা আমি বলেছি। কোকোপিটটা হলো আপনার যে কিছুটা ওই কাঠের গুঁড়ো নেবেন, কাঠের গুঁড়ো। আর যে নারকেলের যে ছোবড়াটা কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি কুচি মানে ভালো করে কুচি কুচি করতে হবে। সেটা কেটে একসঙ্গে মিক্সড করবেন কাঠের গুঁড়ো দিয়ে, তাহলে বেশ অনেকটাই হয়ে যায়। আর এগুলো সব একসাথে মিশিয়ে মাটি, কোকোপিট যা যা বললাম, হাড়ের গুঁড়ো, শিংকুচি, দোআঁশ মাটি, বালি মাটি, এগুলো সব একসঙ্গে মিশিয়ে রাখবেন। মিশিয়ে তারপরে আপনি ক্যারেটে করেন, টবে করেন, যার মধ্যে করুন না কেন, তারপরে তার মধ্যে 10 দিন মতন মাটিটা কিন্তু রেখে দিতে হবে। 10 দিন মাটিটা রাখার পরে তারপরে আপনার হলো আপেল গাছটা, এই যে আপেল গাছটা লাগিয়ে দিতে হবে। এইবার দেখবেন লাগানোর মোটামুটি আমাদের 2 মাসের মাথায় কিন্তু 2 মাসের মাথায় এই গাছে কিন্তু ফুল এসে পড়েছিল। হ্যাঁ, ফুলটা কিন্তু অতি সহজে আসবে না। ফুলটা আসার পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। এই যে সুতো দেখছেন তো, এই যে সুতো, এই সুতো দিয়ে গাছের সাথে কি কোনো লাঠির সাথে এই যে ডালগুলো আছে, এই যে দেখুন এই যে ডাল, এই ডালের এই যে কিছুটা আগার থেকে এই ব্যাকা করে নিচের দিকে মুখ করে বেঁধে দিতে হবে। এই আপনার হলো
পুরো কাণ্ডের সাথে, মেন কাণ্ডের সাথে নিচু করে এটাকে এই যে ডালগুলোকে বেঁধে দিতে হবে এই যে সুতো দিয়ে। মানে এইরকমভাবে থাকবে যেন, এই যে এটা দেখছেন ওপর দিকে, তো ওপর দিকে থাকবে না, একটু নিচের দিকে একটু টেনে বেঁধে দেবেন। টেনে বেঁধে দেওয়ার ফলে আপনাদের হলো ফুলটা একটু তাড়াতাড়ি আসে ফুলটা। আর যদি এইভাবে রেখে দেন তাহলে ফুল আসবে না কেন, আসবে, একটু দেরি করে আসবে। যেহেতু ওপরে ছাদের ওপরে গাছ, সেহেতু আমাদের অনেক কিছু অবলম্বন করতে হয়। আর জল তো নিয়মিত দিতেই হয়, তবে খুব বেশি জল দেওয়া কিন্তু চলবে না, এর পরিমাপ কিন্তু খুব মানে বেশি জল দিলে আবার নষ্ট হয়ে যাবে, মরে যাবে, গোড়া পচে যায়। তো আমি যেভাবে বললাম সেইভাবে সুতো দিয়ে বেঁধে বেঁধে রাখবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ফুলটা আসবে। ফুলটা হলো সাদা রঙের থাকে, ফুলটা থাকে সাদা রঙের, খুব সুন্দর হয়, ছোট ছোট আপনার হলো কি সজনে ফুলের মতন হয় খানিকটা। ঠিক আছে, এবার আমি আপনাদের দেখাবো মানে যেই আশায় আমি গাছটা লাগিয়েছিলাম, সেই জিনিসটা এখন আপনাদের আমি দেখাবো। যার জন্য এত পরিশ্রম করা, সেই হলো এই যে আমার আপেল। এই যে এখন দুটো আছে, 6টা হয়েছিল, দুটো আছে, আর দুটো খেয়েছি, আর দুটো ছোটোবেলায় নষ্ট হয়ে গেছে। এখন এগুলো যথেষ্টই বড় হয়েছে, খেতে ভীষণই মিষ্টি, তবে কি আপেলটা একটু বালি বালি টাইপের আছে। এই যে খুব সুন্দর। আমি কিছুদিন আগে হলে আমি আপনাদের 6টায় দেখাতে পারতাম, কিন্তু আমার দুর্ভাগ্য, তখন আমি ভিডিওটা করিনি। ঠিক আছে, এবার আমি বলে দিচ্ছি গাছটা আপনারা কোথায় কোথায় পাবেন। আপনারা এই আপেল গাছটা কোথায় কিনতে পাবেন, এটা আমার মনে হয়, আমার বাড়ি তো চাকদা, আমার মনে হয় আমরা চাকদা থেকে আমরা এই গাছটা কিনিনি, এই গাছটা আমরা কিনেছিলাম মাছদিয়া থেকে। তো মাছদিয়া এই গাছ অ্যাভেলেবেল গাছটা, তো এক একটা গাছের দাম আমার সঠিক মনে নেই, 200 কি 400 নিয়েছিল, আমি সঠিক বলতে পারছি না, 200 কি 400 নিয়েছিল। এবার দুটো গাছের দামই 400 নিয়েছিল না এক একটা গাছের দাম 400 নিয়েছিল, আমি ঠিক বলতে পারছি না। এটার দোকানে গেলে অবশ্যই আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে। চাকদায় অবশ্য আমি কোনো নার্সারিতে খোঁজ করিনি, আমাদের বেশিরভাগ গাছই মাছদিয়া থেকে আনা হয়। ওখানে অনেক প্রচুর গাছ আছে, একটা নার্সারি আছে, তো ওইখান থেকে প্রচুর গাছ আনা হয়। এই যে আপেল গাছ বলুন, তারপরে আমার আঙুর ফলের গাছ, তারপরে প্রচুর লেবু গাছ, মালটা, তারপরে এই যে নেশপাতি গাছ, কামরাঙ্গা গাছ, এগুলো আমার সব ওই মাছদিয়া থেকেই নিয়ে আসা। তবে একটা ভিডিও আমি অবশ্যই দেব। তো ঠিক আছে, আজকে আমি বেশি মানে বাড়াচ্ছি না, মেন জিনিসগুলো তো আপনাদের বলেই দিলাম। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নিজেদের মধ্যে। মানে আমি কি বলবো, একটা রিকোয়েস্ট করছি, আমি গৃহবধূ হয়ে দেখুন আমি এইসব কাজগুলো করছি, আপনাদেরও উৎসাহ দিচ্ছি, আপনারাও করুন এবং বাড়িতে আপনারাও এইভাবে ছাদ বাগান তৈরি করে দেন, দেখবেন আপনার বাড়ির গৃহিণীরাও করছে, দেখবেন খুবই ভালো লাগা, খুব ভালোবাসার জিনিস এটা, দেখবেন করতে করতে একটা নেশার জিনিস, এটা একটা জল দেওয়া, এগুলো গাছের সাথে কথা বলা, মানে এগুলো গাছ না হলে বুঝবে না কেউ। ঠিক আছে, টাটা, বাই, রাখছি আজকে। অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমি একের পর এক ভিডিও অবশ্যই দিতে থাকবো বিভিন্ন রকম গাছ সম্পর্কে। টাটা, বাই।